আজকে আমি যাচ্ছি আমার মার বাড়িতে, মানে আমি বঙ্গাইগাঁও যাচ্ছি, তার জন্য সো সরি ফর দ্যাট। বাট আমি তাও তোমাদেরকে বাকি জিনিস ভালো লাগলে কমেন্ট করে জানিও। দেখছো, এইটা এই যে এ হলো রিয়েল বেস্ট ফ্রেন্ড। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস অফ হিনা। তো আজকে আমি যাচ্ছি আমার মার বাড়িতে, মানে আমি বঙ্গাইগাঁও যাচ্ছি, তার জন্য তো আমি খুব হ্যাপি। আমি স্নান টান করে ফেলেছি, তো একটু পরে আমি রেডি হব। কাপড় কাপড় তো আমি রাত্রেই গুছিয়ে নিয়েছি। তো একটু স্যাড আছি, কারণ এখান থেকে যেতে হবে। এখান থেকেও যেতে ইচ্ছা করে না, আবার ওখানেও যেতে ইচ্ছা করে, জানি না আমার মন কী চায়। বাট তোমরা পুরো ব্লগটা দেখো, আমি সেখানে গিয়ে তোমাদেরকে ছোটো ছোটো ক্লিপ দেখানোর চেষ্টা করবো। তো পুরো ব্লগটা দেখো, একদম স্কিপ করো না, দেখতে থাকো আর সঙ্গে থাকো। কি বাজি। তারপর আমরা দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বঙ্গাইগাঁও যাওয়ার জন্য। অনেকটাই দেরি হয়ে গেছিলো, প্রায় 2টোই বেজে গিয়েছিলো আমাদের যেতে যেতে। তারপর এই যে আমরা দুজনে ঘরে আসলাম। আমার মা, বাবা, কাকি আর পাড়ার কাকিমারা মিলে সবাই আমাদেরকে আশীর্বাদ করলো। আর মা আমাদেরকে বরণ করে ঘরে ঢুকিয়েছে, কারণ আমরা বিয়ের পর আর বাড়িতে আসিনি, তাই এই নিয়মটা মা করেছিল। সো আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, সব কিছু আশীর্বাদ শেষ। তো ঘরের মধ্যে শাড়ি পরে কোনো লাভ নেই, সেজন্য আমি কুর্তি পরেছি, যেটাতে আমি কমফোর্টেবল। আর এই ঘরের মধ্যে শাড়িতে আই এম নট কমফোর্টেবল। এখন আমি যাচ্ছি মার্কেটে মার সাথে। সন্ধ্যা হয়ে গেছে, খাওয়া দাওয়া করে তারপর আমরা একটু ঘুমিয়েছিলাম, তারপর একটু আড্ডা মারলাম, তারপর আড্ডা মেরে এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন যাবো মার্কেটে। তো তোমরা দেখতে থাকো। আমি আমার মা এমন একটা পার্সন যে হাঁটলে আমি সবসময় পিছন হয়ে যাই। দেখবে, দেখাচ্ছি, দাঁড়াও। ওই দেখো আমার মা কত দূরে আমার থেকে, আমি এত স্লো হাঁটি। দেখেছো দেখেছো, এভাবে আগে 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 চলে যায় আমাকে ছেড়ে। আমি হাঁটতে পারি না, খুব স্লোলি হাঁটি আমি। আমি ঘরে এসে পড়েছি মার্কেট থেকে, এখন আমি কিছু খাবো। দাঁড়াও আমি তোমাদেরকে দেখাই কি খাবো। এই যে মিষ্টি, সন্দেশ আর এই যে মাজা, আমি এটাই খাবো এখন। আমি সন্দেশ, মিষ্টি আর মাজা খাই আর মোটা হয়ে যাই। তো তোমরা প্লিজ পুরো ব্লগটা দেখো। হ্যালো গাইস, গুড মর্নিং। এখন সকাল হয়ে গেছে। কালকে রাত্রে আমি ফ্রেন্ডদের সাথে আড্ডা মারতে এতটা বিজি হয়ে গেছিলাম যে আমি আর কিছু ক্লিপ নিতে পারিনি, ভুলে গিয়েছিলাম। কারণ এতদিন পরে এসেছি তো মার বাড়িতে, তো এই জন্যই আমি ভুলে গিয়েছিলাম। যাই হোক, এখন সকাল হয়েছে, আমি একটু পরে মার্কেটে যাব, মানে বাজারে যাব কিছু বাজার করতে। তারপর আমি ঘরে এসে রান্নাও করবো ভেবেছি, তো সেগুলো তোমাদেরকে দেখাবো। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। কি বাজি। সো গাইস, আমি একটা কথা বলি, কালকে থেকে আমি অতটা ক্লিপ নিতে পারছি না সব কিছুরই। মানে আমি ফ্রেন্ডদের সাথে আড্ডা মারতে গিয়েছিলাম, বাট সেগুলোর আমি ক্লিপ নিইনি, কারণ কিছু টাইম নিজের পার্সোনাল থাকুক, কারণ ওগুলো টাইম আমি সব সময় মানে ব্লগে নিতে চাই না। তো
সেজন্যই আমি সেগুলো নিইনি। আর অনেক দিন পরে এসেছি, তাই সবার সাথে এত গল্প করেছি, এত আড্ডা মেরেছি যে আমি এগুলোর কথা ভুলে গেছি, ব্লগের কথা। তো সেগুলো তোমাদেরকে দেখাতে পারিনি, সো সরি ফর দ্যাট। বাট আমি তাও তোমাদেরকে বাকি জিনিসগুলো ছোট ছোট করে দেখাবো যে আমি এখানে। আর একটা কথা, আমি এখানে আমি 2 দিন থাকবো, কাল আমি চলে যাব। তো সেগুলোরই আমি তোমাদেরকে এই 2.5 দিনের ক্লিপগুলো দেখাবো, কারণ বিয়ের পর আমি বাড়িতে আর আসিনি। তো বিয়ের পরে বাড়িতে আসলে একটা নিয়ম থাকে যে 2.5 দিন থাকার পর থাকতে হয় দুজনকে আর কি, আমাকে আর আমার হাজব্যান্ডকে। তো আমরা 2 দিন থাকবো, তারপর কাল আমরা চলে যাব। তো সেই 2 দিনে আমরা কী কী করবো সেগুলো ছোট ছোট ক্লিপ তোমাদেরকে আমি দেখাবো। মানে আজকে লাস্ট থাকবো, কালকে তো আমি চলেই যাব দুপুরে। তো সেগুলো আমি তোমাদেরকে দেখাবো যে 2.5 দিনেই আমি ছোট ছোট জিনিসগুলো। বাট সব তো আমি দেখাতে পারবো না, কারণ আমি ফ্রেন্ডের সাথে আড্ডা মারতে থাকি, কারণ এত দিন পরে এসেছি, বুঝতেই পারছো। তো সেজন্যই, তো সেগুলো তো পারবো না দেখাতে, বাট তাও কিছু কিছু দেখাবো। তো যেমন এখন বাজার যাব, সেগুলোকে দেখানোর চেষ্টা করব। তো সেগুলোকেই দেখাবো আমি। আর আরেকটা কথা, আমি এখান থেকে যাওয়ার পর আবার আমি এখানে আসব, কারণ এই নিয়মটা করার পর আমার ফ্রেন্ডের দাদার বিয়ে আছে, তো সেগুলোর ব্লগ আসবে, তোমরা সেগুলোও দেখতে পারবে। তো 28 আমি বলে দিই, 28 তারিখে আমার ফ্রেন্ডের দাদার বিয়ে। তো সেগুলো সেটাতে আমার ইনভিটেশন আছে, তো আমি সেখানে যাব। তো সেজন্য আমার এখানে আবার আসতে হবে, এখানেই বিয়ে। তো সেগুলো তোমরা দেখতে পারবে। তো তোমরা পুরো ব্লগটা দেখো। এখন আমরা একটু পরে বাজার যাব, তো পুরো ব্লগটা দেখো, দেখতে থাকো আর সঙ্গে থাকো। কি পাচ্ছি, তো আমরা এখন বাজারে যাচ্ছি। কিছু আমার ব্লগে বলোই না, এখন কিছু বলতে চাও না নাকি? চুপ থাকাই ভালো। এত চুপ থাকা তো ভালো না ব্লগে। তুমি আমার ব্লগে কমেডি দাও, এখন আমার ব্লগে কমেডি না থাকলে ভালো লাগবে? চুপ থাকা ভালো। যা, जनता माफ नहीं करेगी। আমাদের বাজার করা হয়েছে, এখন আমরা বাড়িতে যাচ্ছি। তোমরা পুরো ব্লগটা দেখো। এই যে আমি বানাচ্ছি এখন পনির। তো আমি এখন বানাচ্ছি পনির, তোমরা দেখতেই পারলে। তো পনির বানাচ্ছি, চাটনি বানাবো, বেগুন ভাজি, ডাল আর পটল ভাজি সব আমি করব। সো গাইস, আমরা দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করলাম, দুপুরে ঘুমিয়েছিলাম। তো তারপর তো আর ব্লগ হয়নি, তো এখন একটু বেরোচ্ছি এমনি ঘুরতে। তো কোথায় যাব সেটা তোমাদেরকে আমি দেখাবো, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। কি পাচ্ছি, আমরা যাচ্ছি এখন মোটর গাড়িটা। গুগল ম্যাপটা কাটলা কেন? আমি গুগল ম্যাপ দেখতে পারি না। এমনি আইসিটি পাস করেছি। समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो? আমরা দুজনে মোটর গাড়িটায় এসে আইসক্রিম খেলাম। ওই যে ও আইসক্রিম কিনছিল আমার জন্য। তারপর দুজনে আইসক্রিম খেয়ে আমরা বাড়িতে চলে আসি। গাইজ, আমি মোটর গাড়িতে একটা আইসক্রিম খেয়েছি, দোকানে একটা, আর এখন একটা। আমার পাক্কা সর্দি লাগবে, বাট আমি তাও খাবো কারণ গরম। জাস্ট চিল। হাই হাই, খেলা দেখো। क्रिकेट लवर्स, ये क्रिकेट लवर्स, दोनों क्रिकेट लवर्स। नहीं देखते ये सब क्रिकेट। कौन है ये लोग? कहां से आते हैं ये? क्रिकेट लवर, ये जो क्रिकेट लवर
কান্ট্রিকে, যেটা আমি একদম ভালো পাই না। জুয়ার বিশাল এক উইকেট না। তো গাইস এখন সকাল হয়ে গেছে। কালকে আমি রাত্রে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, তো সেটার আর কি ক্লিপ নিব, তো সেটা আর করিনি। তো আজকে আমরা বাড়ি চলে যাব, মানে কোকরাঝাড় চলে যাব। তো বলেছিলাম কালকে আমি যে আমাদের 2.5 দিনের একটা নিয়ম ছিল, সেটা হয়ে গেছে। তো আজকে দুপুরে আমরা যাব, তো দুপুরে 2.5 দিন হয়ে যাবে, তো তখন আমরা চলে যাব। তো সেটাও তোমাদেরকে আমি দেখাবো। তো আমি বাড়িতে গিয়ে ব্লগটা শেষ করব, মানে কোকরাঝাড়ে গিয়ে আমি ব্লগটা শেষ করব। তো এখন যাই, মা আমাকে ডাকছে কিছু খাওয়ার জন্য, তারা যাই। গাইস আমরা তো একটু পরে যাবো দুপুরে। তো তার আগে আমার একটা ফ্রেন্ড, না সরি বেস্ট ফ্রেন্ড দেখা করতে আসছে আমার সাথে। আমি ফোন করে ডেকেছি, ও ফোন করেছিল। এই যে লিজা, মাই বেস্ট ফ্রেন্ড। আর একজন আছে রিয়া, সেটা তাকে তো আমি দেখাইনি এখনও ব্লগে, বাট তার সাথে আমি রাতভর আড্ডা মেরেছি 2 দিন ধরে, বাট আমি ব্লগে দেখাইনি। বাট পরে তোমরা দেখতে পারবে, কারণ ও দাদারই বিয়ে, যেটা আমি বলেছিলাম। তো বিয়েতে তো যাবো, তখন তোমরা দেখতেই পারবে তাকে। তো কিছু বলবি আমার ব্লগে? বল যে নেহার একটু ব্লগটাকে লাইক করে দিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, কারণ বহুত ভালো লাগলে কমেন্ট করে জানিও। দেখছো, এইটা এই যে এ হলো রিয়েল বেস্ট ফ্রেন্ড। তোমরা কি বেস্ট ফ্রেন্ড বানাও? হ্যাঁ, তোমরা কি বেস্টি বাষ্টু ওগুলো না, এ হলো বেস্ট ফ্রেন্ড, রিয়েল বেস্ট ফ্রেন্ড। মা ভালো থাকিস, হ্যাঁ পুজো করিস না। হ্যাঁ শুনলে ভালো লাগে না তো, এখন করিস না। তো আমি চলে যাচ্ছি এখন, আবার 2 দিন পরে আবার আসবো। তো তুই আমার মিস করবি বহুত। আবার আসবো, চিন্তা নেই, আবার 2 দিন পরে আসবো। এই যে নবাব বেটা, আসো জামাই আসো। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো, কি আছি। তারপর আমরা দুজনে বেরিয়ে পড়েছিলাম কোকরাঝাড় আসার জন্য, কিন্তু রাস্তায় দেখলাম ডাব বিক্রি করছিল, তাই এতটা গরমে মনে হলো যে একটু ডাব খেয়ে নিই। তাই রাস্তায় দাঁড়িয়ে আমি একটু ডাব খেলাম। তারপর আমি ডাব খেয়ে তারপর আমরা দুজনে বাড়িতে চলে আসলাম। সো গাইস আমরা তো বাড়িতে এসে পড়েছি। তো তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা গাইস।